আসসালামু আলাইকুম। আমি কামাল, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি গ্রামে করা যায় এমন একটি ব্যবসার প্ল্যান নিয়ে আলোচনা করব। এখন গ্রামে তো বন্ধুরা অনেক ব্যবসা করা যায়, কিন্তু আসলে কি জানেন, আমরা ব্যবসা খুঁজে পাই না, আমরা খুঁজেই না, চেষ্টাই করি না। যার কারণে আমরা এই ব্যবসার কোনো প্ল্যান আমাদের ভিতরে আসে না। আমাদের দেখবেন অনেকের অলস টাকা ফালিয়ে রাখছে, সেই টাকা ভেঙে ভেঙে খাচ্ছে, কোনো এক সময় দেখবেন সেই টাকাও তো নাই। সে দেখবেন আফসোস করে বলে, আরে আমার 3 থেকে 4 লক্ষ টাকা ছিল, আমি তো এইভাবে ভেঙে ফেলালাম, আমার তো টাকা নেই। আমি সেই সব বন্ধুদের আজ একটা ব্যবসার প্ল্যান দেব। সেটা হলো কি ব্যবসা? আপনার যদি 3 থেকে 4 লক্ষ টাকা আপনার কাছে থেকে থাকে, আপনার কাছে যদি 3 থেকে 4 লক্ষ টাকা, অত 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা থাকে অনলি, আপনি এই ব্যবসাটি করতে পারেন। কি সেই ব্যবসা? এটা ব্যবসাটা হচ্ছে গরু মোটা তাজা করুন। হ্যাঁ বন্ধুরা, গরু মোটা তাজা করুন। এখন এই গরু মোটা তাজা করুন ব্যবসাটি কি বন্ধুরা? যেসব এলাকায় করে, যেমন সিরাজগঞ্জ করে, অনেক এলাকায় এই ব্যবসাটি করে, 12 মাস করে। আর অনেক এলাকায় আছে এই ব্যবসাটি অনলি শুধু ওই কুরবানির ঈদ আসার আগে করে। কুরবানির ঈদ আসলে সে তার গরুরে কিছু খায়, মোটা টাটা করে, তারপর বিক্রি করে। অথচ এই লোকটা পুরো বছর 12 মাস এই গরুগুলো পাললো, সে চিন্তা করলো না আমার 12 মাস এই গরুগুলো পালতে আমার কত টাকা খরচ হচ্ছে। সে এমন লোক আছে যে 2 বছর 3 বছর গরু পালে, এবং 2 বছর 3 বছর গরু পালার পরে ওই একটা গরুর ভিতরে কত টাকা কস্টিং যায়, কত খরচ হয়। দেখা গেল তার 1 লক্ষ টাকা সেই গরুর পিছনে খরচ হচ্ছে 2 বছর, এসে লাস্টে এসে 2 লক্ষ টাকা বিক্রি করলো। দুটো গরু পালছে, 2 লক্ষ টাকা খরচ হয়েছে, সে 2 লক্ষ টাকায় বিক্রি করতে লাভ কি? বলে যে একসাথে টাকাটা পালাম। কেন রে ভাই, কেন? আপনি কি গোটা গরু মোটা তাজাকরণ পদ্ধতি দেখেন? আপনি খোঁজ নেন সিরাজগঞ্জ বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সব জায়গায় গরু মোটা তাজাকরণ করে, তারা কখনো গরু 2 মাস থেকে 2.5 মাস এর বেশি রাখে না। 2 মাস থেকে 2.5 মাস তারা গরু পেলে সেই গরু হাটে বিক্রি করে, আবার গরু কিনে, আবার সেই গরু মোটা তাজাকরণ করে আবার বিক্রি করে। এখন মোটা তাজাকরণ পদ্ধতি কি, এই পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করবো। বন্ধুরা, আমার এই ব্যবসার প্ল্যান যদি আপনার ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। আপনি যে ভিডিওটি দেখছেন তার নিচে দেখেন কালো জায়গায় যদি সাবস্ক্রাইব লেখা, জাস্ট নক দিয়ে একটা টিপ দিয়ে দেন। বন্ধুরা, গরু মোটা তাজাকরণ হচ্ছে আপনার কাছে 3 লক্ষ থেকে 4 লক্ষ, অর্থাৎ 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা আছে, আপনি অনায়াসেই ব্যবসাটি করতে পারেন। অত্যন্ত লাভদায়ক ব্যবসা, এবং এই ব্যবসাটি করতে আপনার তেমন পরিশ্রম করা লাগবে না। এই ব্যবসাটি করতে এখন আপনার কি কি প্রয়োজন হবে? আপনার প্রথমে লাগবে একটা গরু রাখার জন্য ঘর। কোনো এলাকায় গোয়াল ঘর বলে, কোনো এলাকায় ঘর বলে। আপনার গরু রাখার জন্য একটা পারফেক্ট পয় পরিষ্কার একটা ঘর তৈরি করতে হবে। এরপর লাগবে আপনার 10 কাঠা জায়গা। হতে পারে সেটা আপনার নিজের যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে 10 কাঠা জায়গা আপনি বন্দুক রাখতে পারেন। কোনো জায়গা বলে বন্দুক রাখা, কোনো জায়গা বলে লিজ রাখা, কোনো জায়গা বলে পট রাখা। আপনি যে পদ্ধতি বলেন না কেন, আপনার 10 কাঠা জায়গার প্রয়োজন। যদি আপনার নিজের থাকে তাহলে তারও ভালো। এখন বলতে পারেন গরু রাখার সাথে এই 10 কাঠা জায়গার কি সম্পর্ক? হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই গরু মোটা তাজাকরণ পদ্ধতির ব্যবসা করেন, আপনার অবশ্যই 10 কাঠা জায়গার প্রয়োজন, এবং আপনার একটা সুন্দর ঘর প্রয়োজন, গরু রাখার ঘর। এখন আপনি ব্যবসাটি করবেন কিভাবে? আজ আপনার জায়গাও আছে, যে ভিডিওটি দেখছেন সে হয়তো চিন্তা করছেন, আমার তো 10 কাঠা জায়গা আছে, আমার গরুর ঘরও আছে, কিন্তু আমি কোন পদ্ধতি করবো ভাই বলেন না একটু, আমি শুরু করবো। তাদের জন্য আমি বলতেছি, আপনি হাটের থেকে আপনি দুর্বল কাবু দেখে গরু কিনবেন। আপনি যদি দুর্বল কাবু দেখে গরু কিনেন, আপনি 2 লক্ষ টাকা কয়টা গরু পাবেন? আর আপনি যদি 60,000 করে গরু, 60,000 টাকা দিয়ে গরু কেনেন, এক একটা গরু 60,000 টাকা করে কেনেন, অবশ্যই দুর্বল গরু বা নর্মাল গরু, যে গরুগুলো কাবু, যেহেতু তার আগের মালিক ভালো খাওয়াইতে পারি নাই, মোটা করতে পারি নাই, ওই গরুগুলো কিন্তু অল্প দামে আপনি কিনতে পারবেন। গরুগুলো অবশ্যই একটু দাঁত বাঁধতে হবে এবং একটু উঁচা লম্বা জাত কিনতে হবে। গরু দেখবেন একদম দুর্বল, হাঁটা দিলে কেমন পড়ে যায়। বন্ধুরা, এই জাতের গরু আপনারা কিনবেন। এই জাতের গরু আপনার সর্বোচ্চ 70,000 বা 80,000 টাকা লাগবে। বর্তমান বাজারে 70 থেকে 80,000 টাকা লাগবে, আপনি 60,000 টাকার ভিতরে আপনি পেতে পারেন। তাহলে আপনি 3 লক্ষ টাকায় কয়টা গরু, আপনি 3 লক্ষ টাকায় কয়টা গরু পাবেন?
আপনি 3 লক্ষ টাকায় মিনিমাম 4টা গরু পাবেন। যদি 4 লক্ষ টাকার গরু কেনেন তাহলে 5টা গরু পাবেন। এখন আপনি 4টা গরু কিনলেন, মনে করেন আপনার চালান অল্প, আপনি 4টা গরু, যার যদি চালান কম বন্ধুরা, একটা গরু চালান আছে, সেই একটা গরু কিনে এই ব্যবসাটি শুরু করেন। একটা গরু কেনেন, আমি বলবো একটা গরু কেনেন, কিনে আপনি পদ্ধতিটা শুরু করেন না, আপনি দেখেন না 1-2 বছর পরে আপনার কি বেনিফিট দাঁড়ায়। আপনি দুর্বল কাবু ওই গরু আনবেন, আনার পর আপনি ওই গরু মোটা তাজাকরণ করেন। মোটা তাজাকরণ কিভাবে করবেন? আপনি যে গরু গোয়ালটি বানিয়েছেন, গরু রাখার ঘর, আপনার একটা আইডিয়া আমি দিয়ে দিই, আপনাকে একটা আইডিয়া আমি দিয়ে দিই। এই যে গরু মোটা তাজাকরণ করবেন না, আপনি কখনো এই গরু আপনার ঘর থেকে বের করবেন না। হ্যাঁ, গরু ঘর থেকে বের করতে না, একটু ঘরের থেকে বাইরে বের করে একটু পানি পাইপ দিয়ে আপনি ধোয়ালেন, গরুর গোসল করেন, পাইপ দিয়ে একটু পানি মারলেন, 2 দিন 3 দিন পর পরে গরু একটু গোসল করেন। এই গরু কখনো বাইরে বেঁধে ঘাস খাওয়াবেন না, বাইরে কোনো ঘাস খাওয়াবেন না, বাইরের কোনো খাবার খাওয়াবেন না। কারণ যে গরু বাইরের খাবার খায়, ওই গরু কখনো আপনি যে ঘাস, যে খাবারগুলি আপনি তার ঘরে নিয়ে দেবেন, ওই খাবারগুলো খাওয়ার অভ্যাসও গরুর হয় না। ওর খালি ওই বাইরের খাবার খাওয়ার অভ্যাস, আর ওই গরু সহজে মোটা হয় না। আপনি সবসময় ঘরের ভিতরে রেখে ঘাস খাওয়াবেন, দেখবেন 5 দিন খাচ্ছে না, 10 দিন খাচ্ছে না, 10 দিন পর ওই গরু ওই খাওয়া অভ্যাস হয়ে যাবে। এখন আপনি খাওয়াবেন কি করে, মোটা করবেন কিভাবে? বন্ধুরা, যে এলাকায় এই মোটা তাজাকরণ করে, ওই এলাকায় 10 কাঠা, তার যদি অনেক গরু থাকে সে আরো অনেক জায়গা নেয়, আর 3-4টা গরু যদি সে মোটা তাজাকরণ, সে 10 কাঠা জায়গা লিটার হয়ে যায়। ওই 10 কাঠা জায়গার ভিতরে সে ভুট্টার চাষ করে। বন্ধুরা, ভুট্টা, ভুট্টা আছে না গনের মতো ভুট্টা গাছ, ওই ভুট্টা ঘন করে বুনায়, ঘন করে ভুট্টা বুনায়, এবং একের পর এক খালি বুনাইতেই থাকে, আর ওটা 12 মাস হইতেই থাকে। তখন ওই গরু, যে ঘরে আপনি 4টা গরু কিনে আনলেন, হয়তো আপনি ছোট একটা ছোট ছেলে রাখতে পারেন, আপনার কেন আপনি কোনো লোকই রাখবেন না, আপনি নিজে ওই ভুট্টা গাছ কেটে কেটে এনে ওই যে 10 কাঠা জায়গা রাখছেন, যে ঘাস, আপনি ঘরে তো ঘাসের চাষ, কোন এলাকায় বলে ঘাসের চাষ, মনে করেন আপনি ভুট্টাটা বুনালেন, ওটি আপনার ঘাস, ওটি আপনার গরু খাবার, আপনি ওটা কেটে 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 ওই গরু খাওয়ালেন, আর সাথে কি কুড়া, ভুসি, এইগুলো খাওয়াবেন। তাতে কি হবো, এই পদ্ধতিতে আপনি যদি সংরক্ষণ করেন, আপনার গরু 2 মাস লাগবে আপনার গরু মোটা হইতে, আপনার গরু উন্নত হইতে। দেখবেন আপনি 2 মাস 3 মাস পরে আপনি আপনার গরু চেহারা চিনতে পারেন না, আমি চিন্তা করেন আমি কি গরু কিনলাম আর কি গরু হলো। 2 থেকে 3 মাস পরে আপনি ব্যাপারী ডাক দেন, হাটে যে ব্যাপারী আছে, ব্যাপারী আপনি যখন খবর দেবেন, আপনার যে সম্পর্ক হবে, দেখবেন ওই ব্যাপারী আপনার বাড়ি এসে নিয়ে যাবে। আপনি যখন 12 মাসে গরু ব্যবসা করবেন না, আপনার গরু হাটে নিয়ে লাগবে না বন্ধু, ওই ব্যাপারী আপনার সাথে দেখবেন যোগাযোগ করবেন, ব্যাপারী খবর দিবেন, আপনার বাড়ি এসে দাম ধরে এই গরু নিয়ে যাবে। অথবা আপনি হাটে নেন, সমস্যা কি? আপনি যদি একটা গরু 60 থেকে 70,000 অথবা 80,000 টাকা দিয়ে কেনেন, আপনি 2 থেকে 3 মাস পরে আপনার গরুটা যখন স্বাস্থ্যবান হবে, যখন অনেক মোটা তাজা হবে, তখন এই গরুটা আপনি মিনিমাম 1,20,000, কোন গরু 1,40,000, 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। আর একটা যে মনে রাখবেন বন্ধুরা, কখনো গরু আপনি ওই বেশি লাভের আশা কুরবানি পর্যন্ত রাখবেন না, ঈদ পর্যন্ত রাখবেন না, যে আমি আপনার অতদিন পালার প্রয়োজন নেই। আপনি 2 থেকে 3 মাস পরে আপনি গরু স্বাস্থ্য ভালো হয়েছে, আপনার লাভ একটু কম হয়েছে হোক না, আপনি গরু সেল করে দেন, আপনি গরু বিক্রি করে দেন, আপনি 4টা গরু বিক্রি করেন, তাতে আপনার যদি একটা গরুতে 30 থেকে 40,000 টাকা লাভ হয়, তাহলে 3 মাস পরে আপনার কত লাভ হবে? 4টা গরুতে বন্ধুরা, আপনি গরু বিক্রি করলেন, সেম আপনি পরে হাটে আপনি আবার ওরকম দুর্বল দেখে, ওরকম কাবু দেখে আবার 3-4টা গরু আপনি আনলেন, আবার সেম পদ্ধতিতে। আপনার তো ঘাস কিন্তু একটার পর একটা বুনিয়ে দেবেন, ওই যে ভুট্টা একটার পর একটা আপনি সবসময় বুনিয়ে রাখবেন, বেসন আপনার ঘরে রাখবেন, একটা ওটা 12 মাস হয় বন্ধুরা, 12 মাস। যারা গরু চাষ করে, গরু মোটা তাজাকরণ করে, হ্যাঁ, তারা কিন্তু পদ্ধতি করে। আপনি আবার শুরু করলেন, আবার 3 মাস পরে দেখবেন আপনার গরু আবার মোটা হয়েছে, আবার স্বাস্থ্যবান, আবার বিক্রি করেন, আবার বিক্রি করে আবার কেনেন, আপনি এবার সারা বছর আপনি এই ব্যবসা করেন, আপনি এই পদ্ধতি করেন, এতে কিন্তু আপনার অন্য কাজে ক্ষতি হবে না বন্ধুরা। আপনি আপনার পারিবারিক অন্য কাজ, অন্য ব্যবসা আপনি এটা করতে পারবেন। আপনি এটার ফাঁকে আপনার দেখেন বিশাল প্রফিট দেওয়ার একটা ব্যবসা। আসলে আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিকে যে যত ঘষে ঘষে কাজে লাগাতে পারে, এই মেধাকে যে যত কাজে লাগাতে পারে, সে জীবনে তত উন্নত।